কন্যা সন্তান অপরাধে আমাকে আমার বাবার থেকে দূর করে দেওয়া হয়েছিল, তাই তিনি বললেন যদি কখনো কোনো আর্থিক সাহায্যের প্রয়োজন হয় তিনি অবশ্যই করবেন। ওয়াইজ ফার্স্ট সেকেন্ড থার্ড আর 4 নম্বর পেয়েছে তাদেরকে আমাদের সংবর্ধনা দেওয়া হলো আর কি। জবা কুন্ডু ও রানাঘাট সাব ডিভিশনের মধ্যে প্রথম হয়েছে। উচ্চ মাধ্যমিক? হ্যাঁ, উচ্চ মাধ্যমিক আর বিভাগ ছিল সায়েন্স। আজকে কি করতে হয়েছে? আজকে এখানে যেহেতু রানাঘাট সাব ডিভিশন অঞ্চলে ফার্স্ট হয়েছি, তাই এখানে আমাকে সম্মান ও সম্বর্ধনা জানানোর জন্য প্রাক্তন বিধায়ক সমীর কুমার পোদ্দার মহাশয় আমাকে ডেকেছেন। তিনি বললেন যেহেতু আপনারা সকলেই জানেন যে কন্যা সন্তান অপরাধে আমাকে আমার বাবার থেকে দূর করে দেওয়া হয়েছিল, তাই তিনি বললেন যদি কখনো কোনো আর্থিক সাহায্যের প্রয়োজন হয় তিনি অবশ্যই করবেন। তাদের কাছে অনেক কৃতজ্ঞ। তুমি একজন মা যিনি তার মেয়েকে খুব কষ্ট করে ছোট থেকে বড় করেছেন, হ্যাঁ, তুমি কি বলবে মায়ের? মাকে বলবো, মা তোমাকে অনেক ধন্যবাদ। মানে তুমি যে এত প্রতিকূলতার মধ্যে আমাকে বড় করেছো, তোমাকে আমি তার জন্য অনেক অনেক সম্মান করি, কৃতজ্ঞতা জানাই। আর আমি আমার মায়ের সমস্ত কষ্ট পরবর্তীকালে ঠিক দূর করে দেবো, এটাও বলতে চাই। পড়াশোনা শিখেই তো আমরা বড় হয়েছি এবং পড়াশোনা শিখেই আমি রেলে চাকরি পেয়েছি। রেলের চাকরির পর সেখানে 19.5 বছর চাকরি করার পর সকলের মানুষের আশীর্বাদ নিয়ে বিধায়ক হয়েছি এবং আমি সেই ছোটবেলার স্মৃতি মনে আছে বলে, পড়াশোনার লাইফটা মনে আছে বলে প্রতি বছর এটা করে থাকি। এবছরও করতে পেরেছি এবং পারলে আমি প্রতি বছর এটা করি। বিগত দিনেও যিনি যেমনটা করে এসছেন, প্রতি বছরই এরকম কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করে। মানুষের পাশে বিগত দিনে ছিলেন, এখনো আছেন, আগামীতেও থাকবেন। ওনার সুস্থতা কামনা করি এবং এইভাবে যেন মানুষের পাশে সারা জীবন কাজ করতে পারে, এটাই আশা রাখি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যেভাবে সাফল্য পেয়েছে, আগামী দিনেও উচ্চতর শিক্ষার ক্ষেত্রেও তারা এইভাবে সাফল্য পাবে, এটা আমরা বিশ্বাস করি এবং সেই সম্মাননাটুকু দেওয়ার জন্যই ওদের এখানে ডাকা হয়েছে। এবং আমার বিদ্যালয় থেকে এবার জবা কুন্ডু বলে যে মেয়েটি অত্যন্ত দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করে 500-র মধ্যে 480 পেয়ে রানাঘাট সাব ডিভিশনে ফার্স্ট হয়েছে সায়েন্স নিয়ে পড়ে, তাই তাকেও আমরা নিয়ে এসেছিলাম। তা এই উদ্যোগের মাধ্যমে আমরা একটাই ছাত্রছাত্রীদের বার্তা দিতে চাই যে আমাদের আশীর্বাদ তাদের পাশে নিরন্তর রয়েছে, তারা যাতে জীবনে আরো বড় হতে পারে সেই আশীর্বাদটুকু জানাবার জন্য আমাদের এখানে কারা উপস্থিত আছেন? এখানে আছেন বিশিষ্ট সমাজসেবী, বিধায়ক, প্রাক্তন বিধায়ক, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষিকা সহ সমাজের বিশিষ্ট স্তরের মানুষেরা আজকে এখানে উপস্থিত হয়েছে। খুব ভালো লাগছে। কোথা থেকে আসছে আপনারা? আরম্ভ পেয়েছো? হ্যাঁ।